নমস্কার, সুস্বাগতম। বাংলাদেশে সনাতনীদের কোনো নেতা ছিল না, অদ্যাবধি দেখিনি কেউ একজন মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই ইউনূস গভর্নমেন্ট এসে এরা একটা কাজ অন্তত করেছে, বাংলাদেশের মধ্যে এমন একজন হিন্দু নেতা, সনাতনী নেতা তৈরি করে দিয়েছে যাকে ভারতেও এত বড় নেতা নেই, যাকে সারা পৃথিবী এখন এক ডাকে চেনে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। আর তাকে যত বেশি করে আটকে রাখার চেষ্টা করছে, এই যে এত নোংরামি করে আটকে রাখার চেষ্টা করছে, তত বেশি বড় ফিগার হয়ে উঠছে সে। আর একে যত বেশি আটকে রাখবে তত বেশি নিজেদের পায়ের তলার মাটি সরে যাবে। আজকের ওয়ার্ল্ড টিভিতে একটা খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশের হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নেই, 1 মাস পর পরবর্তী জামিনের শুনানি। বুঝুন ঠেলা, আইনজীবী নেই। একটা আদালত, বাংলাদেশ এখনো পর্যন্ত সেকুলার কথাটা সেখানে আছে, তা সেই আদালতে, সেই দেশের আদালতে একজন আইনজীবী নেই যে দাঁড়াবে। আচ্ছা, বাংলাদেশের চট্টগ্রামের আদালতে কোনো হিন্দু আইনজীবী নেই যারা এর জন্য দাঁড়াতে পারে? নিশ্চয়ই আছে, অনেকজন আছে। আরে বাবা, এই যে 70 জন যে আইনজীবী ছিল যারা দাঁড়াতে পারতো, এই খবরেই লিখেছে সেই 70 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। কি মামলা? বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে, যাতে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানিতে তারা অংশ নিতে না পারে। এই যে যেসব কাজগুলো করছে ইউনূস গভর্নমেন্টের আন্ডারে থেকে জিহাদিরা, কিছু তো ওপরে শিক্ষিত অর্ধশিক্ষিত লোক রেখেছে, কিন্তু নিচের তলায় যারা রয়েছে তারা তো সম্পূর্ণ অশিক্ষিত, বা এমন শিক্ষায় শিক্ষিত যে শিক্ষা কোনো কাজে লাগে না, মানসিক বিকৃত সম্পন্ন হিংস্র মানুষ তৈরি করে। সেই শিক্ষা নিয়ে তারা এখন এই কি করছে? ভারত বিরোধিতা করছে এবং নোংরামির শেষ পর্যায়ে চলে যাচ্ছে। পাকিস্তানও এত নোংরামি করে না। পাকিস্তান তো ভারতের একেবারে সেই জন্মলগ্ন থেকে শত্রু, যদিও সেই ভারত কেটেই পাকিস্তান তৈরি, ভারত কেটেই বাংলাদেশ তৈরি। বাংলাদেশের স্বাধীনতা ভারত দিয়েছিল, ভারতই এনে দিয়েছিল। সেই বাংলাদেশের এমন কিছু জিহাদি তৈরি হয়েছে 10 থেকে 20%, তারা এত নোংরা যে তাদের কাজকর্ম, তাদের কথাবার্তা, তাদের অভিব্যক্তি এটা ভারতকে মারাত্মকভাবে আঘাত করছে। তো বাংলাদেশের স্বাধীনতা যদি ভারত এনে দিতে পারে, তাহলে এই যে রাজাকারের বংশধরেরা যারা এখন বাংলাদেশটা চালানোর চেষ্টা করছে, এই অরাজকতা সৃষ্টি করছে, তাদেরকে শাসন করতে, তাদেরকে আবার ওই চাপা দিতে বা ভারতের কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। আরে বাবা, নিজেদের বাঁচানোর জন্য তো এই জামাতিরা, এই জিহাদিরা, এরা অনেক চেষ্টা করছে। আপনারা শুনেছেন না? ওরা গেছিল কোথায়? চায়নায়। চায়নায় গিয়ে ভারতের বিরুদ্ধে চায়নার সাহায্য চাইছে। ক্রিকেটে যেমন দেখা যায় যে এরা বারবার বাপ বদলাতে শুরু করে, ঠিক তেমনি জামাতিরা এখানেও গেছিল চায়নাকে বাপ বানাতে। এসো হুজুর, বাপ আমার রক্ষা করো, রক্ষা করো, আমরা বাংলাদেশ আমরা ভারতের বিরুদ্ধে লড়তে চাই, আমরা আপনাকে হেল্প দেব, আমরা আপনাকে আমাদের দেশের জমি দেব, এরকম বলতে চেয়েছে। কিন্তু কানটা ধরে বের করে দিয়েছে। কেন? আরে বাবা, গালোয়ান ঘাটিতে চায়না যখন ভারতের কাছে মার খেয়েছে, তারপর সেই তিক্ততা মেটাতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অনেক অনেক করে ভারতকে রাজি করিয়ে, চায়না ভারতের মিটিং করিয়ে সেই তিক্ততাকে দূর করেছে। আর ভারতের মতো সারা পৃথিবীর মধ্যে এত পাওয়ারফুল একটা দেশের বিরুদ্ধে চায়না আবার হুট করে ওই বাংলাদেশিদের জন্য দাঁড়িয়ে পড়বে? আরে বাবা, বাংলাদেশে আমি তাদেরকে বলছি ওই 10 থেকে 20% ওদের কথা বলছি, কিন্তু বাংলাদেশে আমি জানি মুসলিমদের 80% মানুষ আছেন যারা রুচিশীল মানুষ। অনেক মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও আছে, তারা এদেশে আসে। আমিও একবার গেছি বাংলাদেশে, গুলশনে গিয়ে বেশ কয়েকদিন থেকে এসেছিলাম। সেখানে দেখেছি কত উন্নত রুচিশীল মানুষ, কিন্তু অল্প সংখ্যক কিছু মানুষ আছে যারা ভারতের বিরুদ্ধে এইরকম নোংরা নোংরা পোস্ট করছে ফেসবুকে, এইরকম নোংরা নোংরা কাজ করছে, তার ফলে তাদের পতন আরো বেশি তাড়াতাড়ি হবে। এই যে জিহাদিগুলোকে, এদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওই হাসিনা সরকারেরও ছিল না। আমি দেখেছি হাসিনার আমলেও এদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ করা হয়নি, আর এখন একেবারে ছাড়াসাড় হয়ে গেছে। একেবারে ইউনূসের আমলে তাদের তো কিছুই করা হচ্ছে না, কারণ তাদের সাহায্য নিয়েই তো এই সরকার তৈরি হয়েছে। হাসিনাকে তাড়িয়ে দেশ সংস্কারের নামে এরা এসেছিল ওই জিহাদি ভাবমূর্তিকে আরো বেশি প্রকটিত করতে।
সংখ্যালঘু যারা আছে তাদেরকে ধুলোয় মেশানোর জন্য। আজকে দেখেছেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তার বিষয়ে আসি আবার। ইসকন কলকাতার মুখপত্র রাধারমন দাস এক্সপোস্টে লিখেছেন, অনুগ্রহ করে অ্যাডভোকেট রমেন রায়ের জন্য প্রার্থনা করুন, কারণ ইসলামপন্থীরা তার বাড়িতে ঢুকে তার বাড়ি ভাঙচুর করেছে, সেই সাথে সাথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এখন তিনি আইসিইউতে ভর্তি। তাহলে বুঝুন বাংলাদেশের আইন কোথায়। এই জিহাদিদের জন্য কিন্তু কোনো আইন নেই, এই জিহাদিরাই আইন। এরা যা করছে তাই। একটা আদালত প্রাঙ্গণে একজন মানুষের, একজন সাধুর জন্য একটা আইনজীবী নেই। হিন্দু যত আইনজীবী ছিল তাদের বিরুদ্ধে দিয়ে দিয়েছে মামলা, যাতে তারা এই পেশায় পর্যন্ত না থাকতে পারে। তাতে ইউনূসের কিন্তু কোনো হেলদোল নেই, তার সরকারের কোনো হেলদোল নেই। উল্টে তার প্রেস সচিব মাহমুদ আলম তিনি এসে বলছেন হিন্দুরা এদেশে ওয়েল প্রোটেক্টেড। আমাদের কাছে হাজার হাজার ছবি আছে, ভিডিও আছে, সেগুলো যদি ইউটিউব প্রকাশ করতে দিত তাহলে প্রকাশ করতাম। কিন্তু যদি কেউ দেখতে চান ওখানে হিন্দুরা কতখানি প্রোটেক্টেড, তাহলে এক্স স্যান্ডেলে চলে যান। বিভিন্ন গ্রুপ আছে, সেখানে দেখুন, একেবারে লাইভ, একেবারে চলমান ছবি দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন, আর বলে ওয়েল প্রোটেক্টেড। এই দেশে এখন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে তা আর ভাষায় বর্ণনা করা যায় না। তবে একটা কথা বলে রাখি, যত বেশি এই অত্যাচার হবে এদের উপরে, মানে সনাতনীদের ওপরে বলুন বা শুদ্ধ রুচিশীল সম্পন্ন মানুষদের ওপরে বলুন, সুফি সাধুদের উপরে বলুন, তা তত তাড়াতাড়ি, যত বেশি অত্যাচার তত তাড়াতাড়ি পতন। কার? ইউনূসের। হ্যাঁ, ইউনূসের তত তাড়াতাড়ি পতন হবে। সেখানে মনে হচ্ছে অত্যাচার এত পর্যায়ে যাচ্ছে, হাসিনা আবার তাড়াতাড়ি ফিরবে। হাসিনা অনেক দেরি হতো ফিরতে, কিন্তু এই অত্যাচারের মাত্রা যত বেশি হচ্ছে, সারা পৃথিবী বাংলাদেশের পাশ থেকে সরে যাবে। একসময় সারা পৃথিবী বলবে ভারতকে বলবে আপনারা অ্যাটাক করুন। ভারত তো একটা সহিষ্ণু দেশ, অত সহজে কাউকে অ্যাটাক করে না। তো এবার যা শুরু করেছে, হয়তো বাধ্য হবে ভারত সরকার অ্যাটাক করতে। কারণ ওখানকার ওয়াকারুজ্জামান যিনি বসে আছেন, তিনি কি করছেন? সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য তিনি কিছু করেছেন? এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি। তিনি কিন্তু আবার হাসিনার আমলে নিয়োগ। তবুও হাসিনার হয়ে বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কিছু করার দরকার সে তিনি করেছেন? কিচ্ছু করেননি। তো এইসব যে কাজগুলো চলছে বাংলাদেশে, তার ফলে একটা জিনিস উঠে এসেছে, সেটা হলো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এখন সারা বিশ্ব তাকে চেনে বা সারা বিশ্ব তাকে জানে, এমন একজন সনাতনী নেতা হয়ে উঠেছে। আর সেই সাথে সাথে ইউনূস সরকার নিজের পায়ে কুড়ুল মেরে মেরে তার নিজের পতন ডেকে আনছে। বাংলাদেশের এই যে স্বাধীনতা 2.0, এই যে তথাকথিত স্বাধীনতা, এটা ধূলিসাৎ হবে খুব তাড়াতাড়ি, এবং বাংলাদেশে আবার নতুন করে, হ্যাঁ আমি বলছি, এরকম যদি চলে হাসিনা আবার ফিরে যাবে। আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।